আসসালামু আলাইকুম আমার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আপনারা যারা আজ আমার চ্যানেলে নতুন, আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা ভিজিট করে লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আমার সেকেন্ড চ্যানেল গোল্ডেন মেমোরি ইউকে আর আমাদের হাজব্যান্ড ওয়াইফের চ্যানেল ওয়াইটি কাপল ইউকে চ্যানেলের সাথে কানেক্ট হওয়ার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। আর আপনারা যারা আমাদেরকে এতদিন থেকে সাপোর্ট করে যাচ্ছেন, আমাদের সাথে রয়েছেন, আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়ার ভালোবাসা। বরাবরের মতো আজ আবারও আপনাদের সামনে আমার নতুন আরও একটি গার্ডেনিংয়ের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আজকের গার্ডেনিংয়ের ভিডিও হলো আমার বাসার ভেতরে যে লাউ চারা গাছগুলো হয়েছে, এগুলো আমি আজ গার্ডেনে ট্রান্সফার করব। অবশ্য আমি এর আগে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি যে প্রথম ধাপে যে লাউ গাছগুলো আমি গার্ডেনে ট্রান্সফার করেছি, সেগুলো শেয়ার করেছি। আর আজ যেটা করছি সেটা হচ্ছে সেকেন্ড ধাপে যেগুলো গার্ডেনে আজ ট্রান্সফার করব সেটা। এর আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার লাউ ট্রান্সফার, আমার বাসার ভিতরে যে লাউ গাছগুলো হয়েছে সেগুলো আমি গার্ডেনে ট্রান্সফার করেছি। প্রথম ধাপে যেগুলো ট্রান্সফার করেছি এগুলো হলো সেগুলি। এখানে যেটা ব্ল্যাক বড় যেটা দেখতে পাচ্ছেন, এটাতেও লাউয়ের চারা গাছগুলো রয়েছে। এখানে যে বিগ বড় দুইটি টব রয়েছে সেখানেও রয়েছে, এখানেও রয়েছে। এখানে দেখুন মোট 4টি টবে আমি ডিফারেন্ট টাইপ অফ লাউয়ের গাছগুলো ট্রান্সফার করেছি। আর এখন আমি আপনাদের দেখাচ্ছি এই যে বাঁশের লাঠিগুলোতে এগুলো আমি দিয়েছি। এগুলো লাউ গাছগুলো যখন বড় হবে তখন এদিকেই উঠবে। অন্য বছর আমার এখানে যে শেড দেখতে পাচ্ছেন, এই শেডের উপরে, শেডের ছাদে এগুলো উঠে এখানে নেট লাগানো ছিল, কিন্তু লাস্ট ইয়ার যখন লাউ হারভেস্টিং করা হয় তখন এগুলো নষ্ট হয়ে যায়। আর এবছর এগুলোতে নেট লাগানো সম্ভব হচ্ছে না, সেই জন্য এই লাঠিগুলোকে আমি দিয়ে দিয়েছি। সম্ভব হচ্ছে না এই কারণ এই ছাদে ওঠা তো আমার পক্ষে সম্ভব নয়, এটা আমার হাজব্যান্ড করেন। আর এবছর আমার হাজব্যান্ডের পক্ষে করা সম্ভব হচ্ছে না, কারণ যেহেতু আমার হাজব্যান্ডের অপারেশন হয়েছে, সেই অবস্থায় এটা করা কোনোভাবেই সম্ভব না, রিস্ক হয়ে যাবে। আর যার জন্য আমি এই বিকল্প ব্যবস্থা নিয়েছি। এই লাঠিগুলো দিকে এবার লাউগুলো বেয়ে বেয়ে উপরে উঠবে। এবার আমি আপনাদের দেখাচ্ছি আমি সেকেন্ড ধাপে ঠিক কোন জায়গায় আজ আমি লাউয়ের গাছগুলো রোপণ করব। এখানে দেখুন বড় 2টি বিন রয়েছে, এগুলো ইউজ করা নয়, এগুলো আমি মূলত কিনেছি লাউ গাছগুলো লাগানোর জন্য। এগুলো কেনার পরে এগুলোকে ছিদ্র করে নিয়েছি, যাতে গাছে পানি দিলে পানিগুলো ধরে না রেখে এক্সট্রা পানিগুলো বের হয়ে যায়, না হলে লাউ গাছগুলো নষ্ট হয়ে যাবে। আর এখানে তোর মাটি নিয়েছি, আর মাটিগুলো করে নিয়েছি, একেবারে জর্জরে করে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি এখানে দেখুন আপনারা, এটা তো আপনাদের সবারই জানা, চিকেন ম্যানুর আর ফিশ ব্লাড বোন, এগুলো আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এগুলো ভালো করে মাটির সাথে মিশিয়ে নেব। এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া শেষ। এবার আমি গাছগুলো আমি ঠিক এখানে গর্ত করে নিচ্ছি, কয়েকটি গর্ত করে নিচ্ছি, কারণ এখানে আমি একটাতে তিনটা করে লাগিয়ে নিব গাছ। এখন আমি ছোট টব থেকে ওগুলো বের করে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আরও একটি টব থেকে নিয়ে নিচ্ছি। আর এখানে দেখুন লেখা রয়েছে মিডিয়াম লাউ। আমার গার্ডেনে যে লাউগুলো হয় সেই লাউগুলোর বীজ থেকে এই চারা গাছগুলো হয়েছে। বিভিন্ন সাইজের লাউ হয়, অনেক বড় বড় লাউ হয়, মিডিয়াম সাইজের লাউ হয়, আর একেবারে ছোটো গোল সাইজের লাউ হয়। সেকেন্ড যেটা এটা লাগিয়ে নিলাম। এখানে দেখুন, এখানে আমি মোট 3টি লাগিয়েছি। এখানে আমার লাগানো শেষ। এখন আমি যে কাজটা করব, এখানে লাগাবো। এখানে আমি ঠিক 3টি গর্ত করে নিচ্ছি।
আর এটা হলো মিডিয়াম লাউ, আমার গার্ডেনের লাউয়ের বীজ থেকে হয়েছে। আর এখানে দেখুন একটিতে রয়েছে 3টি চারা গাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখুন আমি লাগিয়ে নিয়েছি। এখানে হলো একটি, এখানে হলো 2টি, আর এখানে হলো 2টি। এখানে ঠিক মোট 5টি লাগানো হয়েছে। আমার সবগুলো লাউয়ের চারা গাছ লাগানো শেষ। এবার এখানে আমি লাঠি দিয়ে দিচ্ছি, আর এগুলাকে আমি এর সাথে বেঁধে দিব। এবার এখানে ছোট কয়েকটি লাঠি আমি দিয়ে দিচ্ছি লাউ গাছের সাথে। এগুলা যখন বড় হবে বড় লাঠিগুলোর সাথে যাবে, আর এখন এই লাঠিগুলোর সাথে আমি বেঁধে দিব ছোট। এবার আমি ছোট লাঠিগুলোর সাথে এগুলোকে বেঁধে দিচ্ছি। এখানে দেখুন আমি এই দুটায় আমি লাগিয়ে নিয়েছি সবগুলো। এই 2টিতে লাগানো হয়ে গেছে লাউয়ের চারা গাছগুলো। আর এগুলো প্রোটেকশন দেওয়ার জন্য ছোট ছোট এই লাঠিগুলো দিয়ে দিয়েছি। আর এগুলো যখন বড় হবে সে সময়ের জন্য এই যে বড় লাঠিগুলো দিয়ে দিয়েছি। এখানে দেখুন এগুলো আমার লাগানো শেষ। মাছাও আছে, আর এদিকে একটি মাছাও রয়েছে, এদিকেও একটি ছিল। আমার হাজব্যান্ড ছোট একটি মাছা লাগিয়ে দিয়েছিলেন লাস্ট ইয়ার, কিন্তু ঝড় বাদলের জন্য এই মাচাটা ভেঙে নষ্ট হয়ে যায়। আমি তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার প্রথম ধাপের যে লাউয়ের চারা গাছগুলো ঠিক কোন জায়গায় লাগিয়েছি, আর এগুলো হলো আমার সেকেন্ড ধাপে লাগানো যে গাছগুলো। আর ফাইনালি যে লাউয়ের গাছগুলো লাগাবো সেই জায়গাটা হলো এইখানে, আমি মাটিতে লাগাবো। প্রথম ধাপেরগুলো আমি টবে লাগিয়েছি, সেকেন্ড ধাপে যেগুলো সেগুলো টবে লাগিয়েছি। আর ফাইনালি যে আমার গাছগুলো যেগুলো বাসায় এখনও রয়েছে সেগুলো লাগাবো আমি এখানে মাটিতে। তো এগুলো লাগানোর আগে আমার যে কাজটা করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে মিন্ট, প্রচুর পরিমাণে মিন্ট রয়েছে এখানে। আমি অনেক বছর আগে, মনে হয় 13-14 বছর আগে আমি মিন্ট লাগিয়েছিলাম আমার গার্ডেনে। সেই মিন্ট থেকে আমার গার্ডেনে এখন এত প্রচুর পরিমাণে মিন্ট হয়। সামার টাইমে আমার মিন্ট কিনতে হয় না। এখন ছোটো মাছ দিয়ে আমার মিন্ট খুবই ভালো লাগে। তাছাড়া বিভিন্ন ধরনের ড্রিঙ্কে আমি মিন্ট ব্যবহার করি। আর বুরহানিতে অবশ্যই প্রয়োজন হয়, বুরহানি আমার খুবই খুবই ফেভারেট। আর আমার নিজের গার্ডেনের ফ্রেশ মিন্ট দিয়ে আমি বুরহানি রেডি করি। তো এখন যে কাজটা করতে হবে আমি এগুলো তুলে নিব। আজ আর করবো না, এটা আগামীকালের জন্য রেখে দিয়েছি। আগামীকাল ইনশাল্লাহ আমি এই সব ফ্রেশ মিন্ট এগুলো তুলে নিব, হারভেস্টিং করে নিব। হারভেস্টিং করে নেওয়ার পর এখানে যে জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আবার নতুন করে রেডি করব। তারপরে ফাইনালি এখানে আমি লাউয়ের গাছগুলো লাগাবো। এবার আমি পানি দিয়ে দিচ্ছি, পানির পরিমাণ একটু বেশি দিব। মাটিগুলো একেবারে শুকনো জর্জরে। আর এখন তো সানি দেয়, খুব তাড়াতাড়ি পানি শুকিয়ে যায়, সেই জন্য পানি বেশি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া শেষ। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমার সেকেন্ড ধাপের লাউয়ের গাছগুলো কোথায় লাগানো হলো। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব, আর সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।